আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এক ছাত্র, সে মাদ্রাসায় লেখাপড়া করে অনেক বয়স হয়েছে, বিয়ে করে না, সৎ মেয়ে পায় না। সে মনে মনে কল্পনা করছে যে কোনো গৃহস্থের বাড়ি গিয়া মনে গেছে এই গৃহস্থের বউর করতে মেয়ে হইলেই তাকে শিশুকালে আমি তার কাছ থেকে চায়া নিয়ে যাব। সেই পরিকল্পনা করে এক গৃহস্থের বাড়ি গেছে, গিয়া বলতেছে যে আমি আপনার ভাই মনি থাকবো, তো তোমার বেতন কত? বেতন লাগবে না, আপনার ঘরকে মেয়ে হইলে আপনি আমার কাছে বিয়া দিবেন, এটা প্রতিজ্ঞা। তো 1 বছর পর বা মেয়ে হয়েছে, তো সে বলছে যে যেই কথা সেই কাজ, মেয়েটা আমার দিয়া দেন, আমি তাকে লালন পালন করে বিয়ে করব। তো সে নিয়ে গেছে, কথার অদা অদা দিছে, অদা ভঙ্গ করে নাই, সে দিয়া দিছে গৃহস্থ। তো গভীর জঙ্গলে গিয়ে মাটির নিচে গর্ত করে সেখানে এই মেয়েটাকে পালতেছে, এই দুধ নিয়ে খাওয়াইতেছে, যা রুজি করে তা রুজি করে নিয়ে খাওয়াইতেছে। কিছু ডাঙ্গর রয়েছে, পরে চাউল আর ডাউল নিয়ে খিচুড়ি নিয়ে দেখা হয়। ও কিছু একটু বড় হয়েছে, পরে চাইল আর ডাইল এখন তৈরি পরে মেয়েটারে বলে যে এটা তো চাইল থেকে ডাইল বাচ্চা পাক করবো আলাদা আলাদা। সে মেয়ে বলতেছে যে আর দুনিয়াতে আর কিছু নাই, আর কোনো মানুষ নাই, কেউ না, তুমি আর আমি। তো এমনি এমনি কিছুদিন যাইতেই মেয়ে কিছু বেশ ডাঙ্গর হয়ে গেছে, বিবাহর উপযুক্ত হয়েছে। তো এই যে প্রতিদিনই চাউল আর ডাউল আনে, আর কোনো তরকারি আনে না, আর অন্য কিছু আনে না, শুধু চাউল আর ডাউল। এক নাগরের তো দেখা লাগছে, দেখা কুকিরি কি হালি চাইল আর ডাইল নিয়ে গিয়া দেখি। তো দেয় ইরুম ইরুম ইয়ার গর্তের মুহের মধ্যে পাথর তেলে পাথর আলগিটা চাই আপডেট করতে পারি। হ্যাঁ গেছে গা, পরে দুই বাইরে এটার ভিতরে ঢুকছে, গিয়া দেয় কি সুন্দর মেয়ে, দেখে তো সে লোভে পড়ে গেছে। যে তুমি তো কি হরতে চাইল আর ডাইল, চাইলেতে ডাইল বসতেছ, ওইটাই পাক করি, আপনি গেলে তো আপনি কোথাইলেন, এই দুনিয়াতে বলে আর কেউই নাই, হেই আমার একজন আইনা দেয় এইলা, আর আমি বলি দুনিয়াতে। ও দুনিয়ার মেয়ে মানুষ কত রঙের খাবার, ফল মেহের, তোমার ওদা গরুর গোস মুরগ, তোমার চাইল ডালি খাওয়া, খয়েডি হাওয়া, এমনি আলাপ সালাপ করতে করতে অনেক সময় গেছে গা। চাইলের থেকে ডাইল আর বাস আসছে না, তো কোন অনেক সময় হয়েছে গেলে তো আইব কেমনে দিয়াম, নান্দন কেমনে, ও চাইলে ডাইলে হিসুলি নাইন দিলে কয়া হ্যাঁ গেছে গা। গেছে গা পর দেয় মেয়েটা চাইলে আর ডাইলে একখানা হিসুলি নাইন দিলেছে। ফের যে ফের আইসে আইসে ওটা তো চাইলে আর ডাইলে হিসুলি নামছে, এটা সামনে দিছে ওইটা কি নামছে, ওই পদ্ধতি পাইলা কই, ও ঘুমাই আসলাম বেরিয়েছি গা, ও চাইলে ডাইলে একখানা হিসুলি নাইন দিলেছে। এর ভিতরে তো সিট মারছে কিরি, চাইলে ডাইলে একখানা হিসুলি নাইন দিলেছি, কথা পাইল কই, অবশ্যই তো কোনো বদমাইশে খোঁজ পাইছে। আচ্ছা কত বড় ভালো হয়েছে, তার সময় মজাই লাগতেছে। হ্যাঁ তো অনেক কিছু হাব ওইডারে মেয়েডারে আলি এডি হাওয়া চাইল ডাইলে। তো বাইরিয়া তো আজ যার যাইতাম না কোনো আনো, গাছ উঠটা বই লইছে, দেখ এই নাগরটা আইছে, আয়াডের ভিতর আঙ্গুর ফল, কমলা সমলা অনেক ফল মেল নিয়ে ঢুকছে। ঢুকছে পরে গে হাওয়া হাওয়ি হতেছে না, এই গা ঢুকছে, ঢুকে কইতাছে কো ভাই, তোমার দন তুমি লইয়া যাও। সৎ মেয়ে যতই চেষ্টা করি পাইতাম না, আমি আর বিয়ে করতাম না, তোমার দন তুমি লইয়া যাও। এই কথা কইয়া সে এই ছেলের কাছে মেয়েটার দিয়া দিল। আর বিয়া হইল না, পাগল বেশে ঘুরতেছে যে সৎ আর আমি আর পাইব না। যে সৎ পাইবা কোথায়, সৎ হইল নিজের। এটা মনে করো, যদি তাহের স্বাদের মন গাং পার হইতে কতক্ষণ, আটক করে রাখতে পারবা মেয়ের মন। যে কোনো মেয়ে বা ছেলে হোক, যদি ভালো হয়ে চলতে চায় তার ইচ্ছা মতো ভালো থাকবে, তুমি আটক করে বা জোর জুলুম করে কিছুই করতে পারবা না। আল্লাহর অলি হইতে হলে বা আল্লাহওয়ালা হইতে হলে নিজের মন থেকে নিজেকে সাবধান করতে হবে, কাউকে আটক করে কিছুই করা যায় না।